তো ফাইনালি আমাদের ছোলা চারা কমপ্লিট। হ্যাঁ, আর এই যে এখানে একটু আপনাদেরকে দেখায়, এই যে 2 কিলো দানা দেখতে পাচ্ছেন, এই যে একটা খোপ মাঝখানে একটা দাঁড়িয়ে রয়েছে, ডল টানা রয়েছে, ওপরে একটা খোপ রয়েছে। এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। ওকে, সকাল থেকে কাজ করছি, এখন বেলা বাজে 2:30। ভাত খেয়ে এলাম। ভাত খেয়ে আমরা আবার কাজে লেগেছি, কারণ আমাদের ঘর ছাড়া জায়গা অনেকটা দূরে বলতে যেখানে আমরা ছোলা চাষ করব সেইখানে আমরা ছোলার দানা ফেলেছি। এই জায়গাটা ছোলার দানা ফেলেছি অ্যান্ড এই জায়গাটা আমরা ছোলার চাষ করব। ওকে, যার ফলে এখান দিয়ে তুলব, এখান দিয়ে আমরা গেড়ে দেব, যার জন্য ছোলার জায়গার পাশে আমাদের দানা ফেলা, ঘরে ওখানে ফেলে ওখান থেকে আনা, লোক খরচা, গাড়ি খরচা, অ্যান্ড আস্তে আস্তে বেলা হয়ে যায়, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। ওকে, তো যাই হোক, গাছগুলো জাস্ট দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে এইগুলো আপনারা দেখছেন, এই ছোটো ছোটোগুলো আমরা আগের বারে সার দিতে এসে এই জায়গাটাকে তুলে গিয়েছিলাম, যার জন্য আবার ছোট ছোট তোলা বেরিয়েছে। ওকে, ওই সাইডটা একটু ছোট নেই, সব মাল তুলে দিয়েছি আমি। এই যে এই তোলাগুলো আমাদের তুলতে হচ্ছে। এই তোলাগুলো না হলে সার দিলে এগুলো সব সার খেয়ে নেবে, আর ছোলাতে একটু সার যাবে না। তো যার ফলে এগুলোকে তুলে দেওয়া হচ্ছে। আর এখানে আমার টোটাল দানা রয়েছে 5 কিলো। হ্যাঁ, 5 কিলো টোটাল দানা, 5 কিলো। গাছটা জাস্ট হয়েছে, জাস্ট দেখেন আপনারা, মন জুড়িয়ে যাবে গাছ দেখলে। ওকে, যাই হোক, এই একটা খোপ না, ওই একটা খোপ না, প্লাস ওখানেও দুটো রয়েছে, আর ওর ওপারেও আছে। হ্যাঁ, ওই যে উর্মিলা ঘাস তুলছে, ওর ওপারেও আছে, শুরু করে 1 কেজি। তো গাছ হয়েছে, খারাপ না, তবে দোষের মধ্যে এই যে কম বেশি হয়ে গিয়েছে। এই গাছগুলো তুলে আবার ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিতে হবে, কারণ একই জায়গার মধ্যে বেশি গাছ থাকলে সেগুলো হয় না, মোটা হয় না, গাছটা স্বাবলম্বী হয়। সেই সরু রয়ে যাবে, তুমি যেমন পুঁতে দেবে তেমনই রয়ে যাবে। তো তার জন্য এটাকে পরিষ্কার করে, এই যে পুরো রল ধরে আছে দেখতে পাচ্ছেন টানা কলে, এই জায়গাটা দেখছেন ফাঁকা, এখানে কিন্তু ফাঁকা, বাট এখানে দেখেন কি পরিমাণে গাছ হয়েছে। তো যার জন্য এই গাছগুলো কম বেশি তুলে এই জায়গাগুলোতে মেকআপ দেওয়ার চেষ্টা করব। আর যে জায়গায় আমরা এসেছি কত সুন্দর নাজারা, জাস্ট দেখেন, পুরো ফাঁকায় ফাঁকা। ওকে, পুরো ফাঁকা, চারিদিকটাই পুরো ফাঁকা। আমাদের ওই সাইডেতেও কম বেশি আলো রয়েছে, বাট এদিকে আল আপনারা দেখতে পারবেন খুবই কম এখানে আলো রয়েছে। তো এটাতে জল ছিল না, সকাল টাইমটা জল দিয়েছি যাতে গাছের গোড়াটা একটু নরম হয়, অ্যান্ড যে তোলাগুলো আমরা তুলছি এই তোলাগুলো তুলতে সুবিধা হয়, গাছের গোড়াটা নরম হয়ে গেলে। তো কিছুটা জল দিয়েছি, আপনারা জল দেখতে পাচ্ছেন, বাট এদিকে জল দেখতে পাচ্ছেন, এদিকে অল্প একটু এসছে। এগুলো ক্লিয়ার করে দিই পুরোটা, তারপরে জল দিয়ে দেব। আস্তে 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 ওই মাটিগুলো উঠে যাচ্ছে, ওই মাটিগুলো ঝেড়ে গাছের গোড়া থেকে মাটি উঠে যাচ্ছে, গাছের গোড়ায় আবার ফিরে বসিয়ে দিতে হবে, নাহলে ওই গাছটা আর বাঁচবে না। আর এই চারাগুলো আমি তুলে দেব, আর এই জায়গাটা বসিয়ে দিলে হবে না। হুম, কী হয় কি, জল দিচ্ছি মানে সন্ধ্যার দিকে জলও আছে গাছের গোড়ায় জল থাকলে গাছ দাঁড়িয়ে যাবে। এই জায়গাটা একটু নেই, পুরো ফাঁকা হয়ে রয়েছে। এই জায়গাটা যেমন বন হয়ে গেছে, এই জায়গাগুলো একটুও নেই। এখানে একটু, ওই সামনে একটু আমি পা দিয়েছি, কিছু জায়গায় পুরোপুরি বিশ্রীভাবে দানা পড়েছে।
রোয়ার জন্য এখনও কমপ্লিট হয়নি, বাট ছোলার চারা কমপ্লিট। কত সুন্দর হয়েছে জাস্ট দেখেন। এখানে একটু বেশি পড়েছে, এইখানে একটু কম পড়েছে। কারণটা কি জানো? কারণ আমি এই বিষয়ে নলেজ খুবই কম আমার। এইখানে আমি নতুন, এই যে চাষটা করছি আমি এখানে নতুন বলা ভুল, গত 1 বছর হয়ে গেল মাল কাটছি। বাট এই যে দানা ছড়ানো থেকে চারাটিকে বড় করা পর্যন্ত এই আমার লাইফের ফার্স্ট। তো তার জন্য বললাম নতুন। যাই হোক, এইখানে কত পরিষ্কার দেখছেন, আর এই জায়গাটা জাস্ট দেখেন। এই জায়গাটা রয়েছে প্লাস ওখানেও রয়েছে 1 কিলো। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য।